এই লিডার নদী বয়ে চলেছে। এই নদীটি শেষনাগ এবং অমরনাথ যাত্রা যারা করে তারা সেই অমরনাথ যাত্রা থেকে हमारा बिजनेस यही है, इसलिए मैं सबसे गुजारिश करता हूँ कि यहाँ पे कश्मीर आएँ और एंजॉय करें। थैंक यू। চন্দনবাড়ি দেখার পর নেক্সট হাগান ভ্যালি। আগে হাগান ভ্যালিতে বর্তমানের বেতাব ভ্যালি 1983 সালের পর থেকে বেতাব ভ্যালি। হ্যাঁ তো বলে আমরা গেলাম বরফে পাট হয়ে যাচ্ছিল। কোনো ইনফরমেশন ঠিকঠাক পাই না, কোনো ব্লগে এসব আমরা বেতাব ভ্যালি এসে পৌঁছে গেছি। দূরে ওই দেখা যাচ্ছে এই সেই বেতাব ভ্যালি। 1983 সালে এই বেতাব সিনেমাটা শুটিং হয়েছিল এবং তারপর থেকে নাম হয় এটা বেতাব ভ্যালি। আগে এটার নাম ছিল হাগান ভ্যালি। হাগান ভ্যালি। হাগান সব জায়গাতেই বহুত হাঁটতে হবে। বেতাব ভ্যালি এসে পৌঁছে গেছি। এই সেই বেতাব ভ্যালি, বেতাব ভ্যালির এন্ট্রি পয়েন্ট। এখান থেকে আমাদের টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। इधर साहब, इधर सुन साहब, गाइड एक साथ में गए, यहाँ पे 6 पॉइंट है, वो गाइड दिखेगी आपको। 6 पॉइंट देखने का वो गाइड दिखेगी आपको। पॉप राइस एंड आइसक्रीम। এই বেতাব ভ্যালি যাওয়ার রাস্তা। হ্যাঁ আচ্ছা, এই বেতাব ভ্যালি যাওয়ার রাস্তা দিয়ে আমরা বেতাব ভ্যালি যাচ্ছি। হ্যাঁ, আমরা এই বেতাব ভ্যালি থেকে টিকিট কাউন্টার, এই হচ্ছে সেই টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে 100 টাকার টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করছি। खुदा ने पैदा दिया और दिया। বেতাব ভ্যালি ঢুকে গেলাম। সানি দেওয়াল এবং অমৃতা সিংয়ের যে বিখ্যাত সিনেমা 1983 সালে রিলিজ হয়েছিল, তার বেশিরভাগ অংশই এখানেই শুটিং হয়েছিল। আগে এই ভ্যালিটার নাম ছিল হাগন ভ্যালি। তারপর বেশিরভাগ সিনেমার অংশটা শুটিং হওয়ার জন্য এই হাগন ভ্যালি 1983 সালে পরিবর্তিত হয়ে হয় বেতাব ভ্যালি। সানি দেওয়ালের সেই বিখ্যাত সিনেমা বেতাব ভ্যালি এখানেই শুটিং হয়েছিল। ন্যাচারাল ভিউ দেখুন কি সুন্দর। এদিকে ঝর্ণার জল বাহিত হচ্ছে, সামনে ন্যাচারাল ভিউ খুব সুন্দর। আমরা বেতাব ভ্যালি এসে পৌঁছে গেছি। বেতাব ভ্যালির ন্যাচারাল ভিউ খুবই সুন্দর। বেতাব ভ্যালির ভিতরে যারা হাঁটতে পারে না তাদের এইরকমভাবে চড়ার ব্যবস্থা আছে। এই গাড়িতে চড়েও আপনারা বেতাব ভ্যালি বেশিরভাগ অংশ ঘুরে যেতে পারেন। এই বেতাব ভ্যালির ন্যাচারাল বিউটি খুবই সুন্দর। বেতাব ভ্যালির ভিতরে আগে এটার নাম ছিল হাগান ভ্যালি। 1983 সালে বেতাব, যে সানি দেওয়াল অমৃতা সিংয়ের যে বিখ্যাত সিনেমা ছিল, ফিল্ম, ওটার শুটিং এখানে হয়েছিল, পুরো বইটার শুটিং। সেটার পর থেকে এটার নাম হয়ে যায় বেতাব ভ্যালি। আগে নাম ছিল হাগান ভ্যালি। আমরা যাচ্ছি যেখানে শুটিং হয়েছিল সেই শুটিং স্পটটার দিকে। অনেক বড় এলাকা, আস্তে আস্তে আগাচ্ছি।
এই যে দেখা যাচ্ছে এখানে শুটিং হয়েছিল পুরো ফিল্মের। এখান থেকে দেখায় এই যে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। এইখানটা দেখলে একটু ভালো করে মনে করলেই বুঝতে পারা যাবে এখানে শুটিং হয়েছিল। ওই যে দূরে ওইখানে অমৃতা সিং এদের বাড়ি, কাঠ দিয়ে তৈরি বাড়ি করা ছিল। এই জায়গাটা দেখলে বুঝতে পারা যাবে। ওই দূরে ওইখানে কাঠের বাড়ি ছিল, কাঠের তৈরি বাড়ি করা ছিল। অমৃতা সিং আর সানি দেওয়াল চলে এসে যে বাড়িটা করেছিল, এই সেই ভ্যালি পুরো জায়গা। আমরা যাই, ঘুরে ঘুরে দেখি। আমরা হাঁটছি। একটা দেখাই, only that particular photo, nothing. শেষনাগ থেকে আসছে লিডার নদী। পেহেলগাঁওয়ের পাশ দিয়ে যে বয়ে গেছে লিডার নদী, সেই নদী বেতাব ভ্যালির দিকে বয়ে যাচ্ছে, আসছে শেষনাগ থেকে। পুরো বেতাব ভ্যালি, পুরো বইটার শুটিং হয়েছে এখানে। জায়গাটা দেখলেই বুঝতে পারবেন। এই যে একটা সিন ছিল, সানি দেওয়াল ঘোড়ায় উঠছিল, ঘোড়াটাকে বাগে আনার জন্য একটা জায়গায় ঘোড়া ছুটিয়ে করছিল, সেই জায়গাটা এখানটা। দেখুন এখানে একটা পার্ক করা আছে, এই যে সেই জায়গা, ওখানে নিয়ে যাচ্ছি। তখন এটাকে কাঠ দিয়ে ঘেরা ছিল, এখন এরা পার্ক করে দিয়েছে, এখানটা পার্ক করে দিয়েছে। তখন এটা এই জায়গাটা চিনতে পারা যাচ্ছে, ঘোড়ায় চাপ ছিল এইখানটায়। তখন এটাকে পুরো কাঠ দিয়ে ঘেরা ছিল, আর পুরোটার শুটিং এখানে হয়েছিল। পুরো জায়গা একদম চোখের সামনে ভেসে উঠছে সেই ছবিটার কথা। যখন শুটিং হয়েছিল তখন এই রাস্তাগুলো ছিল না, এখন পার্ক তৈরি করে দিয়েছে। তখন পুরো ন্যাচারাল ছিল জায়গাটা, সেটাই আছে। এখন মাঝখানে পার্ক করে দিয়েছে, এগুলো ঘিরে দিয়েছে, একটা অ্যামিউজমেন্ট পার্ক করা আছে। হ্যাঁ, পুরো এ ভ্যালি। খুব সুন্দর ভিউ। मैडम इधर घूमिए, बहुत अच्छा लग रहा है, वीडियो चल रहा है। এই ম্যাডাম আমাদের সঙ্গে এসেছেন, উনি কাশ্মীরি ড্রেসে সেজেছেন ফটো তোলার জন্য। পুরো এলাকা দেখিয়ে দিলাম, পুরো বেতাব ভ্যালি, উপর থেকে নিচে পুরো বেতাব ভ্যালি।
আর একবার লাস্ট পুরো এরিয়াটা দেখাই, যে বেতাব ভ্যালি পুরো বইটার শুটিং এখানে হয়েছিল। পুরো দূরে পাহাড়, পাহাড়ের নিচে পাইন গাছের সারি, এই দিকটাই ছিল অমৃতা সিং এর সেই কাঠের বাড়ি। এখানে বিভিন্ন কাশ্মীরি যে ট্র্যাডিশনাল ড্রেস আছে সেই ড্রেস পরে সব ছবি তুলছে। কাশ্মীরি ট্র্যাডিশনাল ড্রেস লাগানো আছে, এরা সাজিয়ে এখানে ছবি তুলছে। উইলো গাছের জঙ্গল, উইলো যেগুলো থেকে ব্যাট তৈরি হয়, এরা বলে ছিলকা, এরা লোকাল ভাষা এগুলোকে বলে ছিলকা গাছ। উইলো, উইলো এ বেতাব ভ্যালির ভিতরে। সব উইলো গাছ, এরা স্থানীয় ভাষা এগুলোকে বলে ছিলকা। এগুলোর থেকে ব্যাট তৈরি হয়, যে ক্রিকেট ব্যাট এই উইলো থেকে তৈরি হয়। উইলো কাঠ থেকে ব্যাট তৈরি হয়, উন্নত মানের যে ব্যাটগুলো সেগুলো এই উইলো ট্রি থেকে হয়। এই সেই বেতাব ভ্যালি যেখানে সানি দেওয়াল এবং অমৃতা সিং তার সিনেমার শুটিং হয়েছিল 1983 সালে। আগে এই ভ্যালিটার নাম ছিল হাগন ভ্যালি, বর্তমানে এই ভ্যালিটার নাম এখন বেতাব ভ্যালি। 1983 সালের পর থেকেই এই ভ্যালিটার নামকরণ হয় বেতাব ভ্যালি। বেতাব সিনেমাটার বেশিরভাগ অংশ শুটিং হয়েছিল এইটাই, সানি দেওয়াল এবং অমৃতা সিংয়ের যে সেই বিখ্যাত সিনেমা বেতাব 1930 সালে সারা ভারতবর্ষে মানুষকে কাঁপিয়েছিল। সেই বেতাব সিনেমার শুটিং স্পট হচ্ছে এই বেতাব ভ্যালি। ন্যাচারাল বিউটি খুবই সুন্দর, যে কোনো ট্যুরিস্টকে আকৃষ্ট করতে বাধ্য। এখান থেকে পেহেলগাঁওয়ের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। ন্যাচারাল ভিউ খুবই সুন্দর। ওই দূরে ওইখানে কাঠের বাড়ি ছিল, কাঠের তৈরি বাড়ি করা ছিল। অমৃতা সিং আর সানি দেওয়াল চলে এসে যে বাড়িটা করেছিল, এই সেই ভ্যালি পুরো জায়গা। আমরা যাই, ঘুরে ঘুরে দেখি।
লিডার রিভার শেষনাগ থেকে আসছে লিডার নদী, পেহেলগাঁওয়ের পাশ দিয়ে যে বয়ে গেছে লিডার নদী, সেই নদী বেতাব ভ্যালি দিকে বয়ে যাচ্ছে। বেতাব ভ্যালির ভিতরে চলে এসেছে। Given one bottle. আমরা এখন এসে পৌঁছেছি বেতাব ভ্যালির ভেতরে। এই লিডার নদী বয়ে চলেছে। এই নদীটি শেষনাগ এবং অমরনাথ যাত্রা যারা করে তারা সেই অমরনাথ যাত্রা থেকে সেখান থেকে সমুদ্র বয়ে যাচ্ছে লিডার নদী, একবারে স্বচ্ছ জল, নিচে পাথর দেখা যাচ্ছে, আসছে শেষনাগ থেকে। আমরা এখন বেতাব ভ্যালিতে দাঁড়িয়ে আছি। বেতাব ভ্যালির মধ্যে দিয়ে, বেতাব ভ্যালির মাঝখান দিয়ে বয়ে গেছে একবারে স্বচ্ছ পরিষ্কার জল, কুলকুল শব্দ বয়ে যাচ্ছে। আমি এখন বেতাব ভ্যালিতে এসে পৌঁছেছি। পেহেলগাঁও থেকে এর দূরত্ব 6 কিলোমিটারের মতো। পেহেলগাঁও থেকে একটা গাড়ি ভাড়া করে প্রথমে আরু ভ্যালি, নেক্সট চন্দনবাড়ি দেখে আমরা যাওয়ার পথে এই বেতাব ভ্যালি দেখলাম। বেতাব ভ্যালি একটি গুরুত্বপূর্ণ স্পট, যেটা পেহেলগাঁও থেকে খুব সহজেই ঘুরে আসা যায়। ন্যাচারাল ভিউ খুবই সুন্দর। এই সেই বেতাব ভ্যালি, আর সামনে রিডার রিভার রিডার রিভার বয়ে চলেছে। ন্যাচারাল ভিউ খুব সুন্দর, যা দেখলে চোখ জুড়িয়ে যাবে। এখানে অনেক কিছু আপনারা চাইলে কিনতে পারবেন। लेडीज बेस्ट जेंट्स भी ऐसा दिखाओ, इसको दिखाओ, ऐसा ड्रेस। সানি দেওয়াল যে সেই গোল মাঠটায় ঘর সওয়ারি করছে সেখানটায় যাচ্ছি। এখানটা এখন ব্রিজ করা আছে, ব্রিজটা দিয়ে টপকাচ্ছি। এই যে জায়গাটা, যে দূরে সব ঘোড়া রাখা আছে, ঘোড়া। এবার এই জায়গাটাকে দেখলে বোঝা যাবে। এই যে
জায়গাটা, এখানটা রাউন্ড করছিল ঘোড়া নিয়ে। এখানে ঘোড় সওয়ারি করছিল। হাই ফ্রেন্ডস, আমরা এখন এসে পৌঁছেছি পেহেলগাঁও থেকে 6 কিলোমিটার দূরে এই বিখ্যাত বেতার ভ্যালিতে। বেতাব ভ্যালি খুব সুন্দর একটা জায়গা, যেখানে বেতাব সিনেমাটার শুটিং হয়েছিল। অমৃতা সিং আর সানি দেওয়ালের সেই বিখ্যাত সিনেমা বেতাব, সেই বেতাব সিনেমার শুটিং স্পট হচ্ছে এই বেতাব ভ্যালি। আগে এই ভ্যালিটার নাম ছিল হাগন ভ্যালি, কিন্তু পরবর্তীকালে যখন বেতাব সিনেমাটা শুটিং হয় তখন এই ভ্যালিটার নাম পরিবর্তন করে নাম হয় বেতাব ভ্যালি। ওইখানে ছিল অমৃতা সিংয়ের বাড়ি, সেটা দেখেই বোঝা যাচ্ছে অমৃতা সিংয়ের বাড়ি ছিল। আর কুঁড়ে ঘর ছিল ওখানে। তারপর এখানটা তেমন কিছু ছিল না, কাঠ দিয়ে ঘেরা ছিল। ওখানে সেই সানি দেওয়ালকে ঘোড়ার পিঠে, রুষ্ট ঘোড়া, সেই ঘোড়ার পিঠে ক্রমাগত ফেলে দেওয়া হয়। এই সেই বেতাব ভ্যালি, দারুণ সুন্দর জায়গা, যা যে কোনো টুরিস্টটিকে আকৃষ্ট করতে বাধ্য। पर्वतों से आज मैं टकरा गया, तुमने दिया आवाज लो मैं आ गया। पर्वतों से आज मैं टकरा गया, तुमने दिया आवाज लो मैं आ गया। तुम भुलाओ मैं नाओ, ऐसा हर जाई नहीं। एक साथी की जरूरत, एक साथी की जरूरत, ऐसा ही नहीं। ক্যামেরা শুট চালু হয়েছে? ওই যে দূরে দেখা যাচ্ছে ওই এলাকাটাতে ওদের কাঠ দিয়ে যে বাড়িটা তৈরি করেছিল সেটা ওখানে ছিল। যদি বেতাব সিনেমাটা দেখে থাকেন তাহলে দেখুন, চোখের সামনে ভেসে উঠবে। যদি না দেখে থাকেন তাহলে একবার দেখে নিন। দেখুন ওইখানটায় ছিল ওদের কাঠের বাড়িটা, আর এই এলাকাটা জুড়ে ওরা থাকতো। ও যে গাড়িটা ছিল, একটা ছোট যে গাড়ি 4 চাকা, সেই গাড়িটা নিয়ে এই রাস্তায় এসে এখানে দাঁড়াচ্ছিল এবং এখান থেকে ওই ঘরে ও যাচ্ছিল। আর ওই যে ওইদিকে দেখুন যে ঘেরা জায়গাটা আছে, ওইখানে যে ঘেরা জায়গাটা ওইটা এখন পার্ক করে দিয়েছে, সেই জন্য ঘেরা আছে। তো ওই জায়গাটায় তখন কাঠ দিয়ে ঘেরা ছিল। মনে করে দেখুন, একটা কালো ঘোড়া, একটা জিদ্দি ঘোড়া দেওয়া হয়েছিল সানি দেওয়ালকে, খুব ছটফটে ঘোড়া, সেটাকে ও ওইখানেতেই বাগে এনেছিল। মনে করে দেখুন, দেওয়ার পরে সেখান থেকে ও ঘোড়া নিয়ে ছুটে বেরিয়ে এসেছিলো ওই জায়গাটা। তখন একটা কালো কাঠ দিয়ে ঘেরা ছিল, আর ওর ঘোড়াটাও ছিল কালো রঙের। একটু মনে করুন, বুঝতে পারবেন। চলো এবার ভিডিও আমরা বেতাব ভ্যালির এই ব্রিজের উপর দিয়ে পার হয়ে সামনে যাচ্ছি, যেখানে বেতাব সিনেমার সানি দেওয়াল যে ঘোড়া সাফারি করেছিল, অর্থাৎ সেই দুষ্টু ঘোড়াকে বাগিয়ে আনিয়েছিল, সেই ঘোড়া এখানেই সাফারি করা হয়েছিল এবং এখানেই সেই জায়গা যেটা বেতাব সিনেমার সানি দেওয়াল ঘোড়া সাফারি করেছিল এবং দুষ্টু ঘোড়াকে বাগিয়ে আনিয়েছিল। এখানে এই সেই জায়গাটা সানি দেওয়ালের ঘোড়া সাফারির জায়গা। ন্যাচারাল ভিউ খুবই সুন্দর, দেখুন দারুণ ন্যাচারাল ভিউ। এই জায়গাটাতেই সানি দেওয়াল ঘোড়া সাফারি করেছিল।
ন্যাচারাল ভিউ খুবই সুন্দর, দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই সেই জায়গা আমি ঘুরে দেখাচ্ছি। হ্যাঁ, আর টাইম লস করা যাবে না, একটা টাইম দিয়েছিল আমাদের। চলুন। अब इधर का है ना, इधर का है जो बेताब फिल्म है, सानी देओल वो जो घोड़सवारी करते थे, काला घोड़ा, ये जगह है ना। हाँ, यही जगह वो सारे लकड़ी से घिरा हुआ है। हाँ वही है एकदम उधर उसके घर लकड़ी से बना है। बसीर क्या मसीर ओ नासिर, हमारा बंगाली में बोलता है नासिर। হ্যালো ফ্রেন্ডস, আমরা বেতাব ভ্যালিতে এসেছি। ওই যে জায়গাটা দেখা যাচ্ছে কাঠ দিয়ে ঘেরা, ওই জায়গাটাই হচ্ছে সানি দেওয়াল ঘোড়া সাফারি করেছিল। আর এই হচ্ছে রিডার নদী, যেটা অমরনাথ গুম্ফা থেকে বেরিয়ে শেষনাগের উপর দিয়ে এখানে এসে পৌঁছেছে। ন্যাচারাল বিউটি খুবই সুন্দর, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। এই সেই বেতাব ভ্যালি, বেতাব সিনেমার শুটিং স্পট। ন্যাচারাল ভিউ খুবই সুন্দর। দেখুন ঝর্ণার জল কীভাবে যাচ্ছে। রিডার নদী, এটা হচ্ছে অমরনাথ যে গুম্ফা আছে সেইখান থেকে এসে শেষনাগের উপর দিয়ে এখানে প্রবাহিত হচ্ছে রিডার নদী। ন্যাচারাল ভিউ খুবই সুন্দর, যেটা যে কোনো টুরিস্টকে মুগ্ধ করতে বাধ্য। জায়গাটা বড়, সেজন্য ওরা বলে এটা সুইজারল্যান্ড, মিনি সুইজারল্যান্ড। আমরা যদি রাস্তায় হাঁটি বৈশারণ ভ্যালিতে না পৌঁছাতে পারলে যার তো কোনো যুক্তি নাই। মেন তো সেখানটায়, কিন্তু সেখানটায় পৌঁছাতে আমরা পারবো না। কিন্তু প্রায় 1টা বেজে গেল। এরপর যাবো, এরপর গিয়ে স্নান বাদ দাও, স্নান নাই করলাম, রাত্রে করলাম, খাবো, খেয়ে বেরোতে করতে তোমার 2:30টা বাজবে, হবে না, ছেড়েই রাখ। দারুণ দেখে নিচ্ছি, বেস্ট হচ্ছে পেহেলগাঁও, তাই না? একদম इधर में हुआ बजरंगी बाजन। এই সেই বিখ্যাত বেতাব ভ্যালি। বেতাব ভ্যালির ন্যাচারাল বিউটি দেখুন কি সুন্দর। এই হচ্ছে বেতাব ভ্যালি, যেখানে বেতাব সিনেমাটার শুটিং হয়েছিল। আগে মাথা নিচু করে রাখলে পাহাড়ের মতো মাথা উঁচু করে রাখো।
আগে এই বেতাব ভ্যালির নাম ছিল হাগন ভ্যালি। পেহেলগাঁও থেকে 6 কিলোমিটার দূরে এই বেতাব ভ্যালি এসে পৌঁছেছি। এই বেতাব ভ্যালিতে দেখা যাচ্ছে প্রচুর গাছ। এইগুলো হচ্ছে উইলো গাছ। এই উইলো গাছ যে গাছ থেকে ব্যাট তৈরি হয়, আমরা যে ক্রিকেট খেলি সেই ক্রিকেটের ব্যাট, অর্থাৎ হালকা কাঠ এবং হালকা এবং শক্ত হিসাবে এই উইলো গাছ খুব পরিচিত। এই সেই উইলো গাছ, চারিদিকে বড় বড় উইলো গাছ। এই উইলো কাঠ থেকেই ব্যাট তৈরি হয়। এই যে বড় বড় যে গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই যে এই গাছটা, এটা উইলো গাছ। এদিকে উইলো গাছ, এই গাছগুলো হচ্ছে সবই হচ্ছে উইলো গাছ। বেতাব ভ্যালির যে রিডার নদী বয়ে চলেছে, এই যে খরস্রোতা রিডার নদী, জল কলকল করে বয়ে চলেছে, তার অপরূপ মহিমা নিয়ে আমরা ঘুরছি এখন বেতাব ভ্যালিতে। এই সেই বেতাব ভ্যালি, যেটা বেতাব সিনেমার শুটিং স্পট। (1983) সালের আগে এই ভ্যালিটার নাম ছিল হাগন ভ্যালি। বর্তমানে এই ভ্যালিটার নাম হয়েছে বেতাব ভ্যালি। 1983 সালে যে সানি দেওয়াল এবং অমৃতা সিংয়ের শুটিং হয়েছিল, সেই শুটিং স্পট হচ্ছে এই বেতাব ভ্যালি। ন্যাচারাল বিউটি খুবই সুন্দর। পিছনে যে পাহাড় দেখা গিয়েছিল, সেই পাহাড় দৃশ্য সবই হচ্ছে এখানের ন্যাচারাল ভিউ, খুব সুন্দর। রিডার নদী বয়ে চলেছে তার আপন গতিতে। সামনেই বেতাব ভ্যালি এন্ট্রি পয়েন্ট, এইখানে বেতাব ভ্যালির এন্ট্রি পয়েন্ট। তার পাশেই বড় বড় পাথরে ওপর দিয়ে বয়ে চলেছে এই রিডার নদী। আর পাশে রয়েছে বড় বড় ঝাউবন, সবুজ বর্ণের ঝাউবন, যেটা বেতাব ভ্যালিকে আরও সুন্দর করে তুলেছে। ঝর্ণা তার আপন গতিতে চলেছে। সামনে বেতাব ভ্যালি, প্রথম আরো ভ্যালি, बेताब वैली से निकल চন্দনবাড়ি। তারপর আমরা বেতাব ভ্যালি থেকে হোটেলের দিকে অগ্রসর হচ্ছি। বেতাব ভ্যালি, আরো ভ্যালি এবং চন্দনবাড়ি তিনটে স্থানই খুবই ভালো লেগেছে।
मेरा नाम मंजूर अहमद खान है। मैं टैक्सी स्टैंड पहलगाम से Oh, wait. Okay. और टूरिज़्म के साथ 2013 से हूँ। तो अच्छी तरह से लेते हैं और उनको घुमा कर फिर वापस टैक्सी स्टैंड में ड्रॉप करते हैं। You and your snacks. Get me Pepsi. हमारा ये आर्ट चाहिए बिजनेस यही है, इसलिए मैं सबसे गुजारिश करता हूँ कि यहाँ पे कश्मीर आएँ और इन्जॉय करें। Thank you. trimmed now. মঞ্জুর ভাই আমাদেরকে খুব ভালো করে ঘোরালেন, সমস্ত জায়গায় খুব সুন্দর করে টাইম দিয়েছেন এবং ঘুরিয়েছেন। মঞ্জুর ভাই খুব ভালো লোক। সবাই এলে মঞ্জুর ভাইয়ের খোঁজ খবর নেবেন। আমার ডেসক্রিপশনে আমি ওর মোবাইল নম্বর দিয়ে দেবো, সেখান থেকে মঞ্জুর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই পেহেলগাঁওয়ে এসে। ধন্যবাদ।